সমস্যা হয় আমার যখন স্ক্রিনটা কালো হয়ে যায়, যখন কালো হয়ে যায় আমাকে কি করতে হবে এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে যে ইম্পর্টেন্ট যেটা বিষয়, আমি সেই বিষয়ে এখন আপনাদেরকে বলবো যে আপনাকে কি করতে হবে যখন। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যে ব্যাপারে আমাকে অনেকে বেশি নক করে, যেটা বাইরে থেকে আমাকে বেশি মেসেজ করা হয়। সেটা হলো আইফোন কেন কালো হয়ে যায়, এরকম কিভাবে কালো আমি দেখেন এভাবে কি কালো হয়ে যায়, কেন আইফোনটা কালো হয়ে যায়। তারপর আইফোনে দেখা যাচ্ছে কি অনেকে আইফোন কিনে কিন্তু ফোনটা অফ করতে জানে না, কিভাবে অফ করতে হবে সেটাও জানে না। তো এই বিষয়টা নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ এখন কথা বলবো আপনাদের সামনে। তো প্রথমত আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আইফোনটা আপনি কিভাবে অফ করবেন। আপনি 8+ থেকে যেগুলো আছে, আপনার 8+ থেকে 14 Pro Max যেগুলো আছে সেগুলো পর্যন্ত আপনি ফোনটাকে অফ করতে হলে আপনাকে প্রথমে দেখেন, আপনাকে প্রথমে যে এপাশের কিটা ভলিউমের যে এপাশের কিটা আছে, এটা উপরেরটা চাপ দিয়ে নিচেরটা চাপ দিয়ে অন অফ বাটনটা আপনার টিপ দিতে হবে। টিপ দিয়ে দেওয়ার পরে আপনার এভাবে চলে আসবে, দেখেন এভাবে চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, উপরের যে বাটনটা আছে সেটাকে একবার টিপ দিয়ে তারপরে নিচেরটাকে একবার ক্লিক করে তারপরে অন অফ বাটনটা টিপ দিলে ধরতে হবে। অন অফ বাটনটা ক্লিক করার পরে আপনার এভাবে চলে আসবে। তো এভাবে চলে আসার পরে আমি এখন ফোনটাকে অফ করব, অফ করে দিয়েছি। এভাবে আপনি ফোনটাকে অফ করতে পারবেন আইফোন যেগুলো আছে। তো অনেকে হয়তো বলবে যে আইফোন কিনে কিন্তু আম, সে আইফোনটা কিভাবে বন্ধ করবে সেটা জানে না। আসলে না জানারই কথা, বা অনেকে জানে এটা নিয়ে হাসাহাসির কোনো বিষয় নাই। তবে যেটা মূল বিষয় আর কি, একদম ইম্পর্টেন্ট, মানে যেটার জন্য আপনারা বেশি হয়রানি হন এখন আইফোন 14 Pro Max, 14 Pro, 14 Pro Max, তারপর 13 Pro Max, 13 Pro, এই সেটগুলো এখন এত হিউজ পরিমাণ সমস্যা হয়, যেটা আমরা অনেকেই জানি না যে এটা আমার প্রথম প্রথম সমস্যা হওয়ার পর আমাকে কি করতে হবে। মানে এই সেটগুলো আমাকে প্রথম সমস্যা আমার যখন স্ক্রিনটা কালো হয়ে যায়, যখন কালো হয়ে যায় আমাকে কি করতে হবে এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে যে ইম্পর্টেন্ট যেটা বিষয়, আমি সেই বিষয়ে এখন আপনাদেরকে বলবো যে আপনাকে কি করতে হবে যখন আপনার ফোনটা কালো হয়ে যাবে। যারা আইফোন সবগুলোই হয়, তবে এক্স থেকে 14 Pro Max, 15 Pro Max এগুলো হচ্ছে এখন, আমি এগুলোর সমস্যাটা পেয়েছি। তারপরে ট্যাব যেগুলো আছে, আইপ্যাড যেগুলো, আইপ্যাড প্রো 7, 8, 9, আইপ্যাড 11 প্রো, মানে এই সেটগুলা মানে এই ডিভাইসগুলা একটা সমস্যা হয়, এটা আমরা অনেকে জানি না। আমরা দেখা যাচ্ছে কি সমস্যা হলে আমরা ইয়েতে নিয়ে যাই, কোনো সার্ভিসিং দোকানে নিয়ে যায়, বা কোনো মানে আমার দেখা যাচ্ছে ওনারা বলবে কি যে আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে 30-35 হাজার টাকা এরকম। যেমন আপনার 14 Pro Max বাংলাদেশে কীরকম রেট আমি জানি না, আমাদের এখানে 100 টাকার উপরে, তার মানে 30,000-35,000 টাকার মতো পড়ে যায় এরকম। তো এখন আমার ফার্স্ট ট্রাই করতে হবে যে আমি এই ট্রাইটাকে করে দেখি। কিন্তু এটা 100% যদি আপনার ডিসপ্লে সমস্যা না থাকে সেটা ঠিক হয়ে যাবে। মানে একটা ক্লিকে ব্ল্যাক সেট যে ঠিক হয়ে যাবে, এটা আপনি অবাক হয়ে যাবেন। এই জিনিসটা করলে আপনি অবাক হয়ে যাবেন যে আমার এত টাকা বেঁচে গেল, ঠিক আছে। তো আমি এখন দেখাচ্ছি, সেটা হলো কি, আমার এখন স্ক্রিনটা মনে করেন, এখন এটা স্ক্রিনটা চালু, মনে করেন আমার স্ক্রিনটা কালো, আমার কিছু কিন্তু ফোন আসে, সব কিছু আসে, সব কিছু চলতেছে, কিন্তু আমার স্ক্রিনটা কালো হয়ে গেছে। এখন আমি মানে ফোন বন্ধ করতে পারতেছি না, কোনো কিছু করা যাচ্ছে না, কিন্তু আমি এখন এটা কি করবো? সার্ভিসিং দোকানে নিতে হবে। ধরেন আপনার স্ক্রিনটা কালো হয়ে গেছে এভাবেই, তাহলে আপনি ভলিউমের উপরের বাটনটা, নিচের বাটনটা, এভাবে উপরের বাটনটা নিচের বাটনটা টিপ দিয়ে পাওয়ার বাটনটা টিপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে ঠিক ধরে রাখবেন, কোনো কিছু করবে না, ধরে রাখবেন টিপ দিয়ে। টিপ দেওয়ার পরে ফোনটা অটোমেটিকলি অফ হয়ে গেছে, দেখেন অটোমেটিকলি অফ হয়ে গেছে। যদি আপনার ডিসপ্লেতে কোনো সমস্যা না থাকে এভাবে চলে আসবে, একদম ঠিক এইভাবে চলে আসবে। যদি আপনার ফোনে যদি ডিসপ্লে যদি সমস্যা না থাকে ঠিক এইভাবে চলে আসবে।